হাই বন্ধুরা, নমস্কার। পুষ্পার কিচেনে আপনাদের স্বাগতম। আমি কিছু মশলা বানিয়ে নেব। প্রথমে কড়াইটা দিলাম চুলোর পরে। এখন দেব কিছু শুকনো লঙ্কা, শুকনো খোলা একটু শুকনো লঙ্কা দিলাম, দুটো চারটে। একটু ভাজা মতো হলে একটুখানি ভাজা হয়ে গেছে। এবার দেব এর ভিতরে কিছু ধনিয়া, একটু হালকা আঁচে ভেজে নিতে হবে। ধনিয়াগুলো একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেবো জিরে, কিছুটা জিরে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এগুলো আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আমি জিরে ধনিয়াটা ভেজে নামিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব কিছু গরম মশলা, একটু নেড়ে চেড়ে গরম করে নেব জাস্ট। কিছু মিঠে ছালগুলো দিলাম। এখন এর ভিতরে দেব কিছু এলাচি, এলাচির পরে দেব কিছু লংগুলো দিয়ে দেবো এর ভিতরে। একসাথে একটু নেড়ে চেড়ে গরম করে নেব। বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে আবার কালো হয়ে যায় রঙটা। একটু নেড়ে চেড়ে গরম করে নেব, তাহলে পিসতে এটা সুবিধা হয়। খুব সহজেই গুঁড়ো করে নেওয়া যাবে একটু গরম করে নিলে। হয়ে গেছে, আমি এটা একবার নামিয়ে নিচ্ছি। এর ভিতরে আমি কিছু শুকনো লঙ্কা ভেজে নেব। একটু নেড়ে চেড়ে গরম করে নিয়ে তারপর আমি গুঁড়ো করে রেখে দেব। যে কোনো সময় যে কোনো সবজিতেই দেওয়া যায়, সব সময় তো গুঁড়ো করা যায় না। ওই জন্য একটু গরম করে আমি গুঁড়ো করে একটা ডিব্বা ভরে রেখে দেব। আর যখনই যেখানে প্রয়োজন যে সবজিতেই দিতে হবে, তারপরে এর থেকে নিয়ে দেওয়া যাবে। দেখো আমার লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। একটু ভেজে গুঁড়ো করে রাখলে ওইটা সবজিতে দিলে একটা স্বাদ আলাদা রকম হয়। ওই জন্য আমি এটা ভেজে নিলাম। ভেজে এখন গুঁড়ো করে নেব মিক্সিতে, তারপরে একটা ডিব্বা ভরে রেখে দেব। বন্ধুরা, যে মশলাগুলো আমি গরম করে নিয়েছিলাম, এই এখন মিক্সিতে দিয়ে মিক্সচারে দিলাম। দিয়ে আমি এখন
গুঁড়ো করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এটা আমার গরম মশলা গুঁড়ো করে নিয়েছি মিক্সচারে। এটা আমার জিরে ধনিয়া দিয়ে যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে গুঁড়ো করেছি। আর এটা লঙ্কা এই গুঁড়ো করে এখন আমি ডিব্বায় করে রেখে দেব। যে সময় হয় সে সময় সবজিতে দেওয়া যায়, সবজি বানানোর সময় সব সময় করে নেওয়া যায় না, করে রেখে দিলাম। এখন ডিব্বায় করে রেখে দেব, পরে সবজিতে দেওয়া যাবে।